একটা মেয়ে কখনো শ্বশুরবাড়িকে পরের বাড়িতে যাচ্ছি বলেই বিয়ে বসে না। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমি হিমানী চক্রবর্তী ব্যানার্জি। যারা চেনো তারা তো চেনো, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি। আমি আসাম থেকে ভিডিও করছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে বলবে। তো আমি একটা বিয়েতে গেছিলাম আমাদের পাশেই, তো সেখানে কিছু ক্যামেরাবন্দি করে নিয়েছি, বন্ধুদের কাছে শেয়ার করব এবং স্মৃতি হিসাবে ফেসবুকের খাতায় রেখে দেব। তো যেটা বলছিলাম বন্ধুরা, একটা মেয়ে দেখো জীবনের মানে যেটা অনেক বাল্যকাল সব কিছু ঘর বাড়ি ভাবো, একবার ভাবো যে মেয়েরা কি কি ত্যাগ করে আসে শ্বশুরবাড়িতে ঘর করতে। তার বাল্যকাল, মা বাবা বাল্যকালের অনেক স্মৃতি থাকে। এটা সব মেয়েরাই, মানে আমরা সবাই আর কি, মেয়েদের এটা ধর্ম। যাই হোক, আমি সেটা বলতে যাচ্ছি না, অনেক বড় বড় কথা হয়ে যাবে। আমি বলতে যাচ্ছি যে মেয়েরা কখনো এটা ভাবে না যে পরের বাড়িতে যাব, গিয়ে সবার সাথে কুটু ব্যবহার করব বা ওইরকম আর কি। কেউ ভাবে না যে পরের বাড়িতে যাব। সবাই ভাবে কি যে এই যে বিয়ে হচ্ছে মানে কত আনন্দ নিয়ে বিয়ে হয়। কিন্তু জানো, মানুষ কিন্তু শ্বশুরবাড়ির মানুষের মনে একটু না একটু, সব শ্বশুরবাড়ি এরকম করে সেটা আমি বলতে যাচ্ছি না, মানে কিছু কিছু শ্বশুরবাড়ির লোকেরা মানে পরের মেয়েকে সত্যি পরের মেয়েই ভাবে। কখনো যে নিজের মেয়ে বলে, এমনি মুখে বলতে পারে যে আমাদের ঘরের মেয়ে আমাদের বউয়ের মতন, কিন্তু না। আমি আমি বাস্তবতাটা খুব কাছের থেকে দেখেছি, সেই জন্য বলতে পারছি যে এমনি মুখ দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমরা পরের মেয়েকে একদম নিজের করে রেখেছি। একটুকু না। কেন বলছি একটুকু না? আমি আমার মাকে যেতটুকু কুটু কথা বলবো, ধরো রাগ করে আমার মাকে বলবো যে হ্যাঁ মা তুমি বেশি বেড়ে গেছো, কিন্তু এই কথাটা আমি আমার শাশুড়িকে কখনো বলতে পারবো না। বা আমার মা আমাকে হয়তো আমার কোনো ভুল দেখলে একটা চড়ও দিতে পারবে, কিন্তু হয়তো আমার শাশুড়ি আমাকে পারবে না। সেই জন্য বলছি, মেয়েরা হয়তো চড়ও যদি দিয়ে দেয় শাশুড়ি, কিন্তু মেয়েরা সয়েই যায়। কিন্তু মেয়েরা যদি একটা কটু কথা বলে, শাশুড়িরা কোনো দিনও সয় না, মানে শ্বশুরবাড়ির লোকেরা আর কি কোনো দিনও সয় না। তুমি যদি এক করো তাইলে এই একটাকে 100 কী করে করবে বা ছড়াবে। সবার ঘরে এরকম হয় সেটা আমি বলতে যাচ্ছি না, মানে কিছু কিছু। তো যাই হোক, এটা একটা স্টোরির মতনই ছিল। আমার ব্যক্তিগত জীবনে এরকম কোনো কিছু না, আমি এমনিই বললাম, মানে মনের কথা বললাম আর কি। অনেক মেয়েদের সংসারে দেখি মানে পরের মেয়ে যে পরের মেয়েই ভাবে, কোনো দিনও ওই মেয়েটারে তারা আপন করতে জানে না। অনেক ঘরে আমি এরকম দেখেছি। আর তোমরা তো সবাই টিভিতে দেখোই, আমিও দেখি, সেই জন্য বললাম। তো বিয়েতে খুব আনন্দ করলাম বন্ধুরা, তোমাদের সাথেও শেয়ার করার জন্য ক্যামেরা করলাম, আর মনের কথা যা আছে তাই বলে দিলাম। আজকের জন্য ভিডিও শেষ। টাটা, বাই বাই।